আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয় সেটি যদি এই গল্পটি না শুনি আমরা কখনো কল্পনাই করতে পারতাম না। একজন নেককার মানুষকে শয়তান কিভাবে আস্তে আস্তে তার দিকে ফিরিয়ে নেয় এবং আল্লাহর থেকে সরায় নেয়, সেই গল্পটি সম্পূর্ণ না শুনলে আপনারা কখনোই নিজেকে বোঝাতে পারবেন না। তো তার আগে আমি বলে রাখি, গল্পটি শুরু করে দেওয়ার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামক এক অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসীও বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করত এবং বিশ্বাস করত সে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল। সে গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সে গ্রামের জিহাদের জন্য ডাকা হলো। সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চায় না। কারণ কারো কাছে রাখার চিন্তা করতে লাগলেন। গ্রামবাসী বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে অত্যন্ত বিশ্বাস করত এবং অত্যন্ত চরিত্রবান হিসেবে জানত। সে তার বোনকে নিয়ে বারসিসার কাছে গেল। তখন তারা তার কাছে গিয়ে তাদের বোনকে রাখতে চাইলেন। বারসিসা কোনোভাবে রাজি হলেন না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই। বারসিসা এই কথাটি বলে তাদেরকে ফিরিয়ে দিতে লাগলেন, কারণ সে ভয় করছিল যে কখন সে গুনায় লিপ্ত হয়ে যায়। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিয়ে আসলো। চালাক শয়তান জানত সে বারসিসার মনে খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনকে খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে আসে, যদি খারাপ কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটির দায় কি তোমার পড়বে না বারসিসা? শয়তান এই কথাটি বারসিসাকে কানে কানে কুমন্ত্রণা দিলেন। বারসিসা বুঝতে পারেনি যে শয়তানটির কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। শয়তানের এই কুমন্ত্রণায় পড়ে বারসিসা কথাটি শুনে অতীব শীতল মনের মানুষটি রাজি হয়ে গেল। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটিকে খাবার রেখে আসতো। মেয়েটির নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার কোনো দিন দেখা হতো না, কারণ বারসিসা চাইতো মেয়েটি থেকে যেন অনেক দূরে থাকে এবং মেয়েটি অনেক ভালো থাকে, বারসিসাও যেন অনেক ভালো থাকে। শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটিকে ঘর থেকে কেউ একটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে আসতে দেখবে না। তুমি কেন মেয়েটিকে এত কষ্ট দিচ্ছ? বারসিসা তখন এই কথা চিন্তা করে রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার সামনে রেখে আসতে শুরু করলো। শয়তান এত খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বারসিসা তার ঘরের মধ্যেই খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এই ধরনের একের পর এক শয়তান বারসিসাকে কুমন্ত্রণা দিচ্ছে। সব কুমন্ত্রণা বন্ধুরা আপনারা লক্ষ্য করেন, একটি চেয়ে একটি সুন্দর কুমন্ত্রণা। এখানে ফেলানোর মতো কোনো কিছুই নাই। এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে সে তার সাথে রুমের আড়ালে বাইরে থেকে কথা বলা শুরু করে দেয়। শয়তান তখন বলল, তুমি বাইরে থেকে এভাবে কথা বললে মানুষজন বিভিন্ন কিছু ভাববে। তুমি তার কাছে গিয়ে একা গোপনে বাসায় ঢুকে কথা বলো। মেয়েটি খুব শান্তি থাকবে এবং হাসি খুশি থাকবে। এভাবে শয়তান কুমন্ত্রণার একের পর এক কুমন্ত্রণা দিতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বারসিয়া এবং মেয়েটির মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে গেল এবং তারা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। মেয়েটি হঠাৎ একদিন গর্ভবতী হয়ে গেল।
একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের পর শয়তান বার্সিয়ার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? অথচ শয়তান নিজে তাকে কুমন্ত্রণা দিয়ে বাসা পর্যন্ত ঢুকাছিল। ঢুকানোর পর খারাপ কাজ করার জন্য বাধ্য করেছিল। পাপের প্রমাণ সরিয়ে পেল। শয়তান এ কথাটি বার্সিয়াকে বলল, না হলে মেয়েটির ভাইগুলো যখন যুদ্ধ থেকে ফিরে আসবে তখন তোমাকে খুন করে ফেলবে। বার্সিয়া বাদশাটিকে খুন করলো। বার্সিয়া এই কথা যখন বলল, মনের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল যে আমি বাচ্চা জন্ম দিয়ে ফেলেছি, আমাকে তো নিরাপদে রাখার জন্য তাদের বোন দিয়ে গেছিল, অথচ আমি তার সঙ্গে সব কাজ করে আমি একটি বাচ্চা জন্ম দিয়ে ফেলেছি। যদি তাদের ভাই এসে দেখে তাহলে তো আমাকে মেরে ফেলবে। এই কথা চিন্তা করে বার্সিয়া বাচ্চাটিকে খুন করে ফেলল। ওই ঘরের মেঝেতে পুঁতে ফেলল। খুন করার পর সেই মেঝেতেই পুঁতে রাখলো। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। দেখেন বন্ধুরা, শয়তান বার্সিসাকে একটা মৃত্যু ঘটানোর পর এবং জেনা করানোর পর তারপরও আরেকটি কাজের উৎসাহিত দিচ্ছেন। একের পর এক তাকে ভয়ের প্রথমে উৎসাহিত দিচ্ছেন এবং পরে আস্তে আস্তে ভয় দেখাচ্ছেন। তাকে বলতেছেন, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে এটা কাউকে বলবে না। তখন বার্সিসা মেয়েটিকে খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। দেখেন বন্ধুরা, একটি সামান্য উস্কানি দিতে দিতে বসনিয়াকে বার্সিসাকে কোথায় নিয়ে গেলেন। মেয়েটির ভাইয়েরা ফিরে আসলেন। তাদেরকে একটি মিথ্যা খবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বার্সিসাকে অনেক বিশ্বাস করত বিদায় বার্সিসার কথা বিশ্বাস করলো। কিন্তু শয়তান তো আছে তাদেরকে ফাঁসায় দেওয়ার জন্য, তাদেরকে আটকে দেওয়ার জন্য। সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে করে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজনে একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার বানোয়াট দেখানো কবরটি করলো, দেখলো কিছুই নাই। এরপর সে ঘরে তাদের বোন থাকা ওই ঘরের মেঝে করে তাদের বোনের ও বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। অতঃপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদের করতে আদেশ দিল। তখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন শয়তান কাছে আবার আসলো। এবার সে মানুষ রূপে বার্সিসার কাছে আসলো। এসে বলল, শুনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তা হয়নি, আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি। এই কথাটি বলে উস্কানি দিয়ে বার্সিসাকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছিল। যদি তুমি আমাকে সেজদা করো বা আমার কথা মানো তাহলে আমি তোমাকে রক্ষা করব। আমাকে কি করতে হবে বলো। বার্সিসা এই কথা যখন বলল, শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করলো এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথেই শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্তি, আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক। বন্ধুরা, এখান থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নিতে পারেন। শয়তান আল্লাহকে ভয় করে, তারপরও সে ওয়াদা করেছিল যে প্রত্যেক মুমিন মানুষের পিছনে লেগে থেকে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবে। সেই কাজটি করার পর তখন শয়তান বলল, আমি আল্লাহকে ভয় করি যিনি এই বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। নাউজুবিল্লাহ, এরকম যেন আল্লাহ আমাদের কাউকে কোনোদিন না করে। সেভাবে আমাদের এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখুন শয়তান কীভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিল এবং সে এসেছিল বন্ধুর বেশে
ভালোভাবে কথা বলতো আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিত, কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু। আল্লাহ বলেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর তখন সে কুফরি করে। তখন সে শয়তান বলে, আমি তোমার থেকে মুক্তি, আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। শয়তান প্রথমে বলে, তুমি এইটা করো, ওইটা করো, ওইটা করো। যখন খারাপ কাজে লিপ্ত করতে পারে তখন সে আস্তেই করে সরে যায়। এটি হচ্ছে তার কথা। এই কথাটি বলা হয়েছে সূরা হাশর। এবং এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, শয়তান কখনো আপনাকে সরাসরি এসে শিরক করতে বলবে না। সে সব সময় আপনাকে ভালো ভালো কারণ দেখে ধোঁকায় ফেলবে। এবং শয়তান আমাদের যে কারো চাইতেই বেশি ধৈর্যশীল, তাই সে বারবার ফিরে আসবে। কাজে আমরা সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইব, প্রার্থনা করব শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে, বিচার বুদ্ধি আছে। শয়তান কিছুতেই আপনাকে ধোঁকায় ফেলতে পারবে না, বরং প্রকৃত জ্ঞানীরাই শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচেয়ে বেশি। এই কারণে আপনি দেখবেন আলেমদের তাকওয়া সবচাইতে বেশি। কাহিনীটা নিয়ে চিন্তা করুন। আমি যে ঘটনাটি এতক্ষণ বলেছি সেটা নিয়ে একবার চিন্তা করুন। শয়তান যদি প্রথমে এসে বারসিসাকে বলতো, আমাকে সিজদা করো, বারসিসা কখনোই তা করতো না। কিন্তু শয়তান তার পরিকল্পনা মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে ব্যবসায়িক বারসিসাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয়, সে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে, সে শয়তানকে সেজদা করে ফেলে, যে পাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। শেষ কথা হচ্ছে, আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজ থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব না, নিজে থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কি হয়, আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে। দেখতে তো মনে হয় এটা ভালো কাজ, এমন কাজ যেগুলো দেখলে আমাদের মনে হবে ভালো কাজ, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন, এই ধরনের কাজ থেকে আমরা দূরে থাকব। তো বন্ধুরা, বারসিসা এবং একটি মেয়ের গল্প থেকে আপনারা বুঝতে পারলেন যে শয়তান কত বড় ভয়ানক। এই শয়তানের পেতনা থেকে আপনারা নিজেকে রক্ষা করতে যদি চান, তাহলে আপনাদের ঈমান এবং আমলকে মজবুত করুন। এবং কেউ যদি ভালো ভালো কথা বলে, আপনারা ভালোভাবে কথার আড়ালে কি সে আপনাকে ক্ষতি করতে চাচ্ছে এবং কিসের ইঙ্গিত দিচ্ছে সেটি আপনারা বোঝার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।